প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি পর্বে আমাদের আজকের ভিডিওর আয়োজনে থাকছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। এখান থেকে দুই একটা প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। পদ্মা সেতু বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলার চর ও জলাভূমির আওতাভুক্ত? মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ ও ফরিদপুর। ২৮শে সেপ্টেম্বর ২০২১ কোথায় স্মৃতিস্তম্ভ বিজয় চেতন উদ্বোধন করা হয়? সাভার সেনানিবাস, ঢাকা। ঢাকা শিমু হাসপাতালের বর্তমান নাম কি? ঢাকা শিমু হাসপাতালের বর্তমান নাম বাংলাদেশ শিমু হাসপাতাল ও ইনস্টিটিউট। ঢাকা আশুলিয়া এলিভেট এক্সপ্রেসের দৈর্ঘ্য কত? ২৪ কিলোমিটার। G2G এর উদ্যোগে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে কোন দেশ? ভারত, চীন ও জাপান। দেশের প্রথম টানেলের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। দেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে? কর্ণফুলী নদীর তলদেশে। পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি উদ্বোধন করা হয় কবে? ২০২১ সালের 10 অক্টোবর। বিশ্বব্যাপী সাদা সোনা হিসেবে পরিচিত কোনটি? তুলা। দারিদ্র্য কতভাবে নির্ণয় করা হয়? দারিদ্র্য দুইভাবে নির্ণয় করা হয়, আয় দিয়ে ও বহুমাত্রিক দারিদ্র্য সূচক দিয়ে। পাকিস্তানের পারমাণবিক বোমার জনক কে? পারমাণবিক বোমার জনক আব্দুল কাদির খান। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? ২০২১ সালের ২ অক্টোবর। ৩০শে সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে মোট কি পরিমাণ পারমাণবিক বোমা রয়েছে? ৩৭৫০টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকা ব্যবহারের অনুমোদন দেয় কবে? ২০২১ সালের ৬ অক্টোবর। অনুমোদিত ম্যালেরিয়া টিকার নাম কি? RTS/A/S01। আরব বিশ্বের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী কে? আরব বিশ্বের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী নাজলা বাউডেন রামধন। জাপানের শততম প্রধানমন্ত্রী কে? জাপানের শততম প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জার্মানির বার্লিনের প্রথম নারী মেয়র কে? জার্মানির বার্লিনের প্রথম নারী মেয়র ফ্রান্সিসকা গিফে। অস্ট্রিয়ার বর্তমান চ্যান্সেলর কে? অস্ট্রিয়ার বর্তমান চ্যান্সেলর আলেকজান্ডার সালেনবার্গ। ভুটান ও চীন সীমান্ত বিরোধ নিরসনে চুক্তি করে কবে? ২০২১ সালের ১৪ অক্টোবর। ১২ থেকে ১৭ অক্টোবর ২০২১ প্রথমবারের মতো মহাকাশে শুটিং করে কোন দেশ? প্রথমবারের মতো মহাকাশে শুটিং করে রাশিয়া। ৩ অক্টোবর ২০২১ ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ICIJ কোন গোপন নথি প্রকাশ করে? প্যান্ডোরা পেপারস। ২০২১ সালে মোস্তফা পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশী? ডক্টর এম জাহিদ হাসান। শেখ রাসেল দিবস কবে? শেখ রাসেল দিবস ১৮ অক্টোবর। দেশে চরম দারিদ্র্যে শীর্ষ কোন জেলা? চরম দারিদ্র্যের শীর্ষ জেলা কুড়িগ্রাম। চরম দারিদ্র্যের সর্বনিম্ন জেলা কোনটি? চরম দারিদ্র্যের সর্বনিম্ন জেলা নারায়ণগঞ্জ। আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ ভেনেজুয়েলা। আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান কততম? ১২৪তম। ২০২১ সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন? ১৩ জন ব্যক্তি।
চীনের গোয়েন্দা তৎপরতা ঠেকাতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA নতুন কোন শাখা খোলে? চীনা মিশন সেন্টার CMC। 30 থেকে 31 অক্টোবর 2021 G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ইতালির রোম শহরে। সম্প্রতি পৃথিবীর বাইরে বৃহস্পতির কক্ষপথে প্রাণের অস্তিত্ব খুঁজতে যায় কোন মহাকাশযান? যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান লুসি। 38 ও 39তম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? বন্দর সেরি বেগওয়ান, ব্রুনাই। প্রথমবারের মতো কারা মহাকাশে শুটিং করতে যান? প্রথমবারের মতো মহাকাশে শুটিং করতে যান রুশ অভিনেত্রী ইউলিয়া পেরেসিলদ ও পরিচালক ক্লিম সিপেঙ্কো। 2022 সালের কাতার বিশ্বকাপের বাছাই পর্ব থেকে প্রথম যোগ্যতা অর্জন করে কোন দেশ? জার্মানি। 2 অক্টোবর 2021 আরব বিশ্বের কোন দেশে প্রথমবারের মতো আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়? কাতার। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক NDB এর বর্তমান সদস্য দেশ কতটি? নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান সদস্য দেশ 7টি। 4 অক্টোবর 2021 কোন দেশ NDB এর 7ম সদস্যপদ লাভ করে? সংযুক্ত আরব আমিরাত। পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্রের ICSID এর বর্তমান সদস্য দেশ কতটি? 156টি। চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথম জাহাজ ভাঙা শুরু হয় কবে? চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথম জাহাজ ভাঙা শুরু হয় 1964 সালে। বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার BBCFEC উদ্বোধন করা হয় কবে? 2021 সালের 21 অক্টোবর। বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার কোথায় অবস্থিত? ঢাকার পূর্বাচলে অবস্থিত। 2021 সালে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের IPI ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন কোন বাংলাদেশী? IPI এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মাহফুজ আলম। তিনি ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের সম্পাদক। মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কোন যুদ্ধজাহাজ বাংলাদেশের শুভেচ্ছা সফরে আসে? যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনী যুদ্ধজাহাজ HMS কেন্ট। এটি বাংলাদেশে অবস্থান করে 14 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত। বগুড়া সিরাজগঞ্জ রেললাইন নির্মাণে বাংলাদেশ কোন দেশের সাথে চুক্তি করে? ভারতের সাথে। 2021 সালের 27 সেপ্টেম্বর। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মারাঠি সংস্করণের নাম কি? অসমাপ্ত আত্মজীবনীর মারাঠি সংস্করণের নাম অপূর্ণ আত্মকথা। এর মোড়ক উন্মোচন করা হয় 2021 সালের 12 অক্টোবর। বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিশ্বের কতটি দেশ অংশগ্রহণ করবে? 4টি দেশ, ভারত, রাশিয়া, মেক্সিকো ও ভুটান। 3 অক্টোবর 2021 ঢাকার বাইরে প্রথম কোথায় পার্সোনালাইজেশন সেলের মাধ্যমে পাসপোর্ট প্রিন্টিং চালু হয়? যশোর। দেশের প্রথম টানেল নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? রাশিয়ার রোসাটম। নিউজিল্যান্ডের প্রথম আদিবাসী নারী গভর্নর জেনারেল কে? ডেম সিন্ডি কিরো। 8 অক্টোবর 2021 বৈশ্বিক কর্পোরেট কর চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে? 136টি দেশ। 20 অক্টোবর 2021 সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি নামে সামাজিক নেটওয়ার্ক আনার ঘোষণা দেন? ট্রুথ সোশ্যাল।
2020 সালে লোহার পরিমাণে জাহাজ ভাঙায় শীর্ষ দেশ কোনটি? লোহার পরিমাণে জাহাজ ভাঙায় শীর্ষ দেশ বাংলাদেশ। 16 সেপ্টেম্বর 2021 কোন দেশ এনডিবির ষষ্ঠ সদস্যপদ লাভ করে? বাংলাদেশ। 3 সেপ্টেম্বর 2021 কোন দেশ আইসিএসআইডির 156তম সদস্যপদ লাভ করে? ইকুয়েডর। 26তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের সময়কাল 30 অক্টোবর থেকে 11 নভেম্বর 2021। 26তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? স্কটল্যান্ডের গ্লাসগোতে। পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি? আইনের শাসন সূচকে শীর্ষ দেশ ডেনমার্ক।